বর্ষাকালে তো আসলে আমাদের পানি জমে যায়, অনেক জমি বা মাটি কিন্তু আমাদের পানিতে ডুবে যায়, বা অনেক জায়গায় দেখা যায় জলাবদ্ধতারও সৃষ্টি হয় বা জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে। তো এইসব ক্ষেত্রে আসলে কোন ধরনের সবজিগুলোর চাষ কৃষকরা খুব ভালো করতে পারেন, বা আসলে কোন ধরনের সবজি করা উচিত বলে আপনি মনে করেন? জলাবদ্ধতা হলে তো আসলে কোনো ধরনের সবজি করা সম্ভব নয়। যদি আমরা জানি যে বর্ষাকালে খুব ভালো একটা সবজি সেটা হচ্ছে করলা। করলা যদিও সারা বছর হয়, কিন্তু বর্ষাকালে আমরা করলা চাষ করতে পারি। কিন্তু যে কোনো সবজির জন্য একটু উঁচু জায়গা লাগবে। উঁচু জায়গা না হলে কোনোভাবেই সেখানে সবজি চাষ করা সম্ভব নয়। যদি উঁচু ভিটা না থাকে তাহলে উঁচু করে নিতে হবে, অথবা একটু মাদা করে নিতে হবে। উঁচু মাদা করে নিয়ে সেখানেও চাষ করা যেতে পারে। একটু বীজতলা তৈরি করে একটু উঁচু জায়গা করে নিয়ে চাষ করতে হবে। উঁচু জায়গা না হলে আসলে সবজি সম্ভব নয়। স্যার, আপনি করলার কথা বলছিলেন, আসলে বর্ষাকালীন কৃষকদের কিন্তু এটা একটা লাভজনক সবজি, যে করলার যে ব্যাপারটা। তো এই করলার ক্ষেত্রে কিন্তু এক ধরনের রোগ দেখা যায়, তো এই ধরনের রোগ বর্ষাকালে কিন্তু বেশি দেখা যায়। এই রোগটা সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিত, এবং কিভাবে আসলে প্রতিরোধ করা যায়। করলাতে রোগের চেয়ে যেটা হয় সেটা হচ্ছে পোকার আক্রমণটা বেশি হয়। করলাতে যখন করলা ছোট থাকে, খুব ছোট, তখন এক ধরনের মাছি পোকা রয়েছে যেটাকে ফ্রুট ফ্লাই বলা হয় থাকে। এইটা ছোট্ট করলায় ডিম পাড়ে, ছিদ্র করে ডিম পাড়ে। এই ফলে ডিম পাড়লে দেখবেন যে করলা বড় হতে থাকে, এবং আস্তে আস্তে সেই ডিমটা লার্ভাতে পরিণত হয়ে ভিতরে কাটলে পোকা কিলবিল করতে থাকবে। এটা অনেক সময় দেখা যায় যে ফলটাও পচে যেতে পারে, অথবা ফল যদি পচে নাও যায় তাহলে সেটা খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে। এই পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমি বলবো যে আসলে কীটনাশক দিয়ে এটা খুব একটা কাজ হবে না। এর জন্যে ফেরোমন ট্র্যাপ ইউজ করতে হবে। শতাংশ প্রতি অথবা 2-3 শতাংশ মিলে একটা করে ফেরোমন ট্র্যাপ ইউজ করতে হবে। বাজারে বিভিন্ন ধরনের ফেরোমনের লিওর পাওয়া যায়। এই ফেরোমনের লিওরটা কিনে একটা প্লাস্টিকের বয়াম, সেই বয়ামের 1 ইঞ্চি জায়গা রেখে ত্রিকোণাকার কাটতে হবে। কেটে ওই যে 1/2 ইঞ্চি রাখলাম, সেই 1/2 ইঞ্চির ভিতরে যদি কোনো সাবান মিশ্রিত পানি অথবা কেরোসিনের পানি দিয়ে আমি লিওরটা দিয়ে দেবো। দিয়ে দিলে সেখানে ওর পুরুষ মশাটা মারা যাবে। এতে করে এই পোকার আক্রমণ হবে না। তারপরও যদি আক্রমণের পরিমাণ বেশি হয় তাহলে রিপকর্ট অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ইনসেক্টিসাইড 15 দিন পর একবার করে স্প্রে করলে এই পোকার আক্রমণ হবে না। এই পোকাটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অনেক সময় পাউডারি মিল্ডু নামক এক ধরনের রোগ হয়, যেটা আপনি বললেন যে পাতার নিচে সাদা সাদা দাগ পড়ে যায়, এটাও হতে পারে। এক্ষেত্রে ফাঞ্জিসাইড, ব্যাবিস্টিন বা এই ধরনের যে কোনো ফাঞ্জিসাইড স্প্রে করলেই এটার রোগটা চলে। এই স্প্রেগুলো কি মানে কয়দিন পর পর করা উচিত? এইটা আসলে রোগের ধরন দেখে দেখা যাবে একবার স্প্রে করলেই এটা আর থাকবে না। আচ্ছা। বিশেষ করে এই যে পাউডার মিল্ডু, এটা একবার স্প্রে করলেই আর হয়তো 10, 15, 20, 25 দিন পর্যন্ত থাকবে না। তারপর আবার যদি দেখা দেয় তাহলে সেটা অনুযায়ী আবার স্প্রে করতে হবে। কিন্তু এখন যদি আমরা বলি যে 15 দিন পর পর স্প্রে করবেন, তাহলে কিন্তু আসলে কৃষক ভাইরা 15 দিন পর পরই স্প্রে করবে। এই ইনসেকটিসাইড এটা খুব এর যে রেসিডুয়াল ইফেক্ট অনেকদিন পর্যন্ত ফলে থেকে যায়, সবজির ভিতরে থেকে যায়, যার কারণে এগুলি যদি আমরা খাই তাহলে ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে। এবং দেখা যায় যে আমাদের দেশে করলাতে যেহেতু প্রচণ্ড রকমের পোকার আক্রমণ হয়, করলা, বেগুন, এই ধরনের সবজিগুলিতে কৃষক ভাইয়েরা এখন জেনে হোক আর না জেনে হোক প্রচুর পরিমাণে ইনসেকটিসাইড দেয়। বিশেষ করে যে কাজটা করে থাকে সেটা হচ্ছে যে গ্রামে বিভিন্ন দোকান থাকে পেস্টিসাইডের। এই দোকানগুলিতে কৃষক ভাইয়েরা গিয়ে বলে যে আমরা কী কী ওষুধ দেবো। এখন এই দোকানেরা জেনেই হোক আর না জেনেই হোক তারা 3-4 রকমের ঔষধ স্প্রে করতে বলে এটা আজকে স্প্রে করো, কালকে ওটা স্প্রে করো, এইভাবে কন্টিনিউয়াস স্প্রে করো। এটা আসলে খুবই ক্ষতিকারক আমাদের ফসলের জন্য, খুবই মারাত্মক ক্ষতিকারক। আমাদেরকে পোকার আক্রমণ যে শুধু ঔষধ দিয়েই রক্ষা করতে হবে এমনও না। আমাদের মেকানিক্যাল পদ্ধতি রয়েছে, বায়োলজিক্যাল পদ্ধতি রয়েছে, সেগুলি অ্যাপ্লাই করে, যাকে আমরা বলে থাকি যে কম্বিনেশন, সবগুলি কম্বাইন ইফেক্ট পদ্ধতি, এগুলি আমাদের ব্যবহার করতে হবে। IPM বলে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সবগুলি মিলে আমাদের করতে হবে। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে কৃষক ভাইয়েরা ইনসেকটিসাইডের ওপরই বা পেস্টিসাইডের ওপরই বেশি নির্ভরশীল, ফলে আসলে আমাদের জন্য যেটা আমাদের জন্য আসলে খুব ক্ষতিকর।